আমরা আজকে কোথায় ঘুরতে গেছি বলো তো? আঙুর ফল। জানো তো, কোনো দিনও আমি এরকম সামনে এইভাবে আঙুর ফল দেখিনি। তো দেখে অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগছে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা কোথায় গেছি। আর সত্যি গাছে এরকম করে আঙুর ফল ধরা দেখলে কার না ভালো লাগে বলো তো? আঙুর ফল, আপেল, ড্রাগন ফল তো দারুণ লাগে, যেগুলো কোনো দিনও আমি চোখের সামনে দেখিনি। তো আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো, সবাইকে জানাই গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? বিউটিস ব্লগে তোমাদের আরো একবার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, একদমই স্কিপ করবে না, তাহলে কিন্তু যে মূল আকর্ষণ সেটাই তোমরা দেখতে পারবে না। তো সকাল সকাল চলে এসছে জল, আর আমি সব গাছে একদম ভিজিয়ে দিচ্ছি, পুরো গাছের পাতা টাতা সব কিছু ভালো করে ধুয়ে দিচ্ছি। কারণ কি মানে কি বলতো, অনেকদিন জল দেওয়া হচ্ছে না। সকাল সকাল জল চলে এসছে, আমার কাজ বাজও শুরু হয়ে গেছে। তো চলো, তোমরা দেখতে থাকো। সকাল সকাল এই যে জল চলে আসছে, আমার অনেক কাজ হয়ে গেল। দাও এই নাইটগুলো দাও। নাও এই জামা প্যান্ট গুলো। এসো না, আমি বলেছি এইখানে জল দিও না গো। আর তো কিছু নেই দেওয়ার। মশারি আর কিছু আছে? সন্ধ্যুর জন্য কিছু আছে এখানে? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমার জামাতে একটা আর একটা স্যান্ডেল গেঞ্জি আছে, তার জন্য ধোয়ার জন্য আমার 100 টাকা দিতে হচ্ছে। দেখো, হ্যাঁ দেখো দেখো কেউ আছে কিনা, কার চিত্র আছে তাই দেখো তো, তোমারটা না অন্যজনেরটা। আবার ফোন আসছে, দেখি কার ফোন। শুনছু জামা কাপড় ধুচ্ছো? দেখো প্যান্ট জামাটা সব ভিজিয়ে নিছে, দেখেছো? হ্যাঁ পাপা, তুমি তো ভিজ তো সকালবেলায়। সোনারে দেখতেছি, সোনারে ধরাচ্ছে। করতে হবে না, ওটা ওখান থেকে চলো। এর আমি দেখো কি করো তাই দেখতে হবে। দেখো জামাটা উল্টাও। মাম্মামের জন্য আমি রাগ করে চলে এসেছি, জানো তো, প্রচন্ড বিরক্ত করছে ও। জল পেলে যে কি করবে সেটা ধারণা করার বাইরে। এদিকে তোমাদের দাদাভাই একটু নালিটা পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু জল টল যায় ওখানে, স্নান করা হয়, তারপরে জামা কাপড় ধোয়া হয়, থালা বাসন মাজা হয়, তো নালিটা একটুখানি আর একটু বড়, সেই জন্যই এটা এরকমটা করতে হচ্ছে। স্নান করার আগেই তো এগুলো কাজগুলো করা দরকার, তো স্নান করেনি তোমাদের দাদাভাই, তো ভাবলো যে এগুলো করে নিক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে 5টা, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি একটু শপিং করতে, মাম্মামের জন্য ড্রেস আনবো রেগুলার ইউজ করার জন্য, কারণ মাম্মাম তো এখন বড় হয়ে যাচ্ছে। সাইকেল? মাম্মাম এখন তো সাইকেল কেনা যাবে না। আচ্ছা আচ্ছা, কিনে দেবো। তো মামাম তো একটু একটু করে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই সাথে সাথে জামা প্যান্ট গুলো ছোট হয়ে যাচ্ছে। না সরি, জামা প্যান্ট গুলো ছোট হয়ে যাচ্ছে না, মাম্মাম বড় হয়ে যাচ্ছে, তাই জামা প্যান্ট গুলো আর ওর তো সেই জন্য একটুখানি মামামের জন্যই শপিং করতে যাচ্ছি। দেখো মামাম আবার দৌড়ে চলে যাচ্ছে, এখানে আগে আগে ঘুম গাড়ির কাছে চলে যাচ্ছে। আর জামা কাপড়গুলো দেখি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো থাক, এখন তুলবো। হ্যাঁ হ্যাঁ, দাও, তালা দিয়ে দাও। দেখো ওইখানে গিয়ে বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চলো, আর আজকে হচ্ছে যাব আঙুর ফল খেতে। তো খেতে না, আর আঙুর ফল যেখানে চাষ করেছে সেখানে যাব, তোমাদেরকেও দেখাবো। চলো সাথে থেকো, সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে।
দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে কোথায়। এখন আমরা যাব অন্য দোকানে। আরে দোকান বন্ধ করে দোকানের দিকে চালু আছে, আরে উনি বাইরে চলে গেছে। চলো একটু গরম গরম চা খাওয়া যাক এখানে, কারণ কি দোকানটাও বন্ধ, এবার দোকানের পাশে চায়ের দোকান। চলো দুজনে মিলে একটু গরম গরম চা খাওয়া যাক এই ঠান্ডার বিকেলে। ঠান্ডা বলাটা ভুল, কারণ এখানে তেমন একটা ঠান্ডা নয়, তবে আজকে খুবই ইচ্ছা করছিল যে দুজনে মিলে রাস্তার ধারে বসে চা খাওয়ার জন্য। কোনোদিনও অবশ্যই এভাবে খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে বোধহয় আমি ফার্স্ট টাইম এরকম রাস্তার ধারে চা খাচ্ছি। কখনো মানে বাইরে এভাবে বেরোনো হয় না, তো তার জন্য আর এরকম খাওয়াও হয় না। তো তারপর দেখো অন্য আরো একটা দোকানে চলে এসেছি। তো এখানে এসে আমার একদমই পছন্দ হচ্ছিল না কোনো জামা। তারপর লাস্টে এই দোকানটায় এসে আমাদের মানে যেই জামাগুলো ঠিকই চাচ্ছিলাম সেগুলোই আমরা পেয়েছি। তো খুবই কোয়ালিটি ভালো। আর দেখো বিল হয়েছিল 1000 কত টাকা যেন, তো 60 টাকা কম নিয়েছে। আর মামা ওই ড্রেসটা চাচ্ছিল, ওই যে বারবি ডলের মতন, ওটা ওর খুব পছন্দ হয়েছে। তা বললাম যে ওগুলো নিলে তো এখন পড়তে পারবে না, তো সেই জন্য আর পড়তে পারি না। দেখো প্যাকেটটা মানে জামা কাপড়ের প্যাকেটটা কিভাবে আঁকড়ে ধরে নিয়ে আছে, মানে ও অনেকটা আনন্দ পেয়েছে। আর তারপর চলো আমরা সোজা এখন যাব ফুলের দোকানে। চলো কি কি ফুল নেওয়া যায় দেখি। এসে দেখছি তেমন কোনোই ফুল গাছ আনেনি, শুধু গোলাপ গাছ, তারপরে অন্য অন্য গাছ সেগুলো আছে, কিন্তু আমি যেই গাছগুলো চাচ্ছিলাম সেই গাছগুলো নেই। তো মনটা খুবই খারাপ হয়ে গেল, যে যেই জন্য আসলাম। আমি সত্যি কথা বলতে আমি এসেছিলাম একটু ফুল গাছও নেওয়ার জন্য, যে সুন্দর সুন্দর কত কালারিং যেই সব শীতকালের সময় ফুল হয় সেই ফুলগুলো নেওয়ার জন্য। তো দেখো তোমরা, কোথাও ওই ফুল নেই, কোথায় পাথরচুনি গাছ, কোথায় গোলাপ গাছ, কোথায় আম গাছ, জাম গাছ, এইসব। আর বেশি কোনো ফুলই নেই, যে শীতের যেই সব ছোট ছোট কত সুন্দর ফুল হয় না সেগুলো। শুধু আছে অনেকগুলো গোলাপ গাছ। তো পছন্দ হলে না, তো ভাবলাম চলো একটুখানি ভিডিও করে নিই, তো সেই জন্য ভিডিওটা করে নিলাম। তো সোজা যাবো এবার বাড়ির দিকে না, মাম্মাম একটু আপেল খেতে চেয়েছে, তো ওর জন্য এবার আপেল নেব আর একটু মাংস নেব। তো এগুলো নিলেই আমাদের মানে কাজ শেষ। তারপর যাব আমরা বাড়ির দিকে। না সরি, কাজ শেষ না, মূল আকর্ষণ যেটা হচ্ছে আঙুর ফলের জায়গায় যাব, সেই যে আঙুর ফল, তো সেখানেই যেতে হবে আমাদের। তো চলো তোমরা সাথে থাকো। চলো কথা বলতে বলতে চলে আসলাম। ফুল গাছ তো আর নেওয়া হলো না, মনটা সত্যি খুবই খারাপ হলো। হ্যাঁ, তবে নিয়ে এসছি কি বলতো, পাথরচুনি গাছের দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 100 কত টাকা চেয়েছিল। তো কি পাথরচুনি গাছের আবার অত টাকা দাম? ওই পাথরচুনি পাতা আনলেই তো গাছ হয়ে যায়, তো সেই জন্য ওখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে এসছি। জানো তো কি ভালো বুদ্ধি না? অত টাকা দিয়ে গাছও কেনা লাগলো না, পাতা নিয়ে আসলাম। তো দেখো ওখানে তো মানে মাংস নেওয়া হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম বাড়ির কাছে, এই যে এনাদের জমিতে যাব এখন। তো ওখান থেকে একটু আখের রস খেয়ে নিল তোমাদের দাদাভাই। আর এখন আমরা যাব হচ্ছে ওই আঙুর ফলের কাছে, মানে গাছের কাছে, ওই যেই আখওয়ালা ওনাদেরই গাছ, তো সেখানেই যাব। ওনারা তো আমাদের সেদিনও বলেছে যে মানে আমাদের ওখানে যাবে, ফটো টটো তুলে আসবে, ভিডিও করে আসবে, জানে তো ভিডিও করি, সেই জন্য বলেছিল। তো চলো তোমরা সাথে থাকো। তোমরা হয়তো ভাবতে পারো যে এ আবার কি নতুন, কি যে আঙুর ফল গাছ, আঙুর ফল দেখিনি হয়তো বা কোনোদিনও, সেই জন্য এমন ভাবটা দেখাচ্ছে। হ্যাঁ গো, সত্যি আমি কোনোদিনও এইভাবে আঙুর ফল গাছ আমরা দেখিনি। আমার হাজবেন্ড দেখেছে, ও তো বাইরেই থাকে, তো ওগুলো দেখেছে। তো আমি তো বাড়ির বাইরে কোনোদিনও যাইনি বিয়ের আগে, তো সেগুলো আমি কোনোদিনও দেখিনি। তো প্রচন্ড এক্সাইটেড লাগছে, আমার অনেক আনন্দ পাচ্ছিলাম জানো। আর আমার মেয়েও আজকে প্রথম এরকম ভাবে দেখছে, সেই জন্যই এত এক্সাইটেড মানে প্রকাশ করছি তোমাদের সামনে। মাম্মা তুমি তো একটু ছও, তুমি একটু আঙুর ফলটা ছও, ধরো আঙুর ফল ধরো, ছিড়বে না কিন্তু। বলে আমাদের দেখো এখানে আঙুর ফল চাষ করেছে। হ্যাঁ, আমার ফোন আবার ফাটেইছে কে? আমি জানি না, আমি তোমার ফোন ফেলাইছি কোনোদিনও?
এই তো আবার ফাটিছে ফোন। তাহলে তোমার মেয়ে ফাটাইছে। কই পুচু কই? বাইরে ডাক দাও, বলো। এই দেখো আঙ্গুল ফল খেতে আসছি, দেখো। এটা না মানে আঙুরগুলো এখনো বড় হয়নি, একদমই কাঁচা আঙুর ফল, কিছুই হয়নি, এগুলো অনেকটা বড় বড় হবে। হ্যাঁ, যখন বড় হবে আর যখন এগুলো তোলার সময় হবে বলো, তখন আমাদের বাড়ির অবশ্যই পিছনে। আরো একবার আসবো এবং তোমাদের সাথে শেয়ার করব সেটা। আঙুর ফলটা একটা হাত দিয়ে দেখলাম যে অনেক শক্ত, কারণ একদম সবে গুটি গুটি হচ্ছে, সবে ছোট্ট একদম। তুলবো। দেখো কি সুন্দর লাগতেছে, যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই আঙুর ফল। দেখো, দেখেছো? ওই যে আর আমাকে পুচু দেখো কি করছে। আমি তো দিদির বাড়িতে ফোন করেছি পুচুকে, মানে আমার দিদির মেয়েকে ফোন করে দেখাচ্ছিলাম, দেখ মাম্মা এই দেখ আমরা আঙুর ফলের জমিতে এসি। ও তো খুব, ও বলছে কি মা মিমি তুমি কিন্তু আমার জন্য নিয়ে আসবে বাড়ি আসার সময়। আর এ যদি দেখ ইসের কি মুখে মাখার ক্রিম টিরিম কিচ্ছু নাই। আমি এখন কি মাখি জানিস? জানিস কি সারাদিন দুধের স্বর মেখে ধুয়ে দিই। বলে লাগে সারানি। তোকেও ব্লগে আজকে নিয়ে নিচ্ছি, তোর ব্লগের স্বপ্নটা পূরণ করা হয়ে যাচ্ছে। তুই ওই আঙুর ফলের সাথে। চিত্তিস না, বুঝে গেছে এগুলো বিষ, খালি মরে যাবে। এ শুনতু তোর যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আঙুর আর আঙুর। একটা রিলস বানা, কেমন করে হচ্ছে নিচে হয়ে আছে দেখো, এইভাবে ঠিক। আর হচ্ছে ঢেকে ঢেকে দিয়েছে তো ওই জন্য বেশি করে দেখা যাচ্ছে না, অন্যরকম কালার বোঝা যাচ্ছে। অনেক বড় ক্ষেত, মানে জমি এটা তো, আর দেখানো সম্ভব না। এবার আমরা বাড়ির দিকে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এগুলো দেখানোর জন্য না দুপুরবেলা আসতে হয়। এত সুন্দর লাগছিল আমার। তুমি আমরা এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদা ভাই চলে গেছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, আমার কিন্তু একটুও খেতে ইচ্ছা করছে না, একটুও না। শুধু দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে যেন থাকি, কেন গাছে ফল ধরে থাকতে দেখে কিন্তু দারুণ লাগে। আমরা এই যে বেরিয়ে গেছি, দেখো এই যে এইভাবে আটকে রেখেছিল, আর ভেতরটা তো দারুণ লাগছে। আর সজনে গাছগুলো দেখেছো? সজনেগুলো তোমাদেরকে একটুখানি দেখাই, দেখো এই যে এত বড় সজনে, দারুণ লাগছে। এত বড় সজনে, মানে 2 হাত, বুঝতে পারছো? ছেলেদের 2 হাত, আমার হাত তো ছোট ছোট, ছেলেদের 2 হাত হয়ে যাবে। তো বেরিয়ে গেছি, চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। তো বন্ধুরা, আমি যদি কিছু মানে কথা ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও, কারণ কি বলতো আমি না মন খোলা মানুষ, অনেকটা নিজেদের মতো সবাইকে নিজের মতো করে ভাবি, মানে নিজের মতো না, মানে নিজের মানুষ বলে মনে করি। তো সেইভাবে আমি কথা বলি, মন খুলে কথা বলি। তো কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও, কারণ ক্যামেরার সামনে অনেক সময় অনেকটা সামলে সামলে থাকি, তবুও যদি কিছু ভুল কিছু বলে ফেলি আমাকে ক্ষমা করো। চলো আমরা এখন চলে যাচ্ছি। মামা বাই করো, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। 2 मिनट बैठने को लो, स्कूल के पास में तक आ गए। বাড়িতে চলে এসেছি। তো দেখো মাম্মামকে ওই যে যেই ড্রেসটা, যে মানে 4টে ড্রেস এনেছি, তো 4টে টি শার্টই ওই যে তার মধ্যে একটা টি শার্ট পরিয়ে ফেলেছি, তো রেগুলার ইউজ করার জন্য এগুলো এনেছি। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম, পাশের বাড়ি থেকে ওই মেয়েটা এসেছিল, একটু গল্প করছিলাম, ওরা আবার জামা টামা দেখলো, তোমাদেরকেও দেখাবো, কিন্তু সেটা এখন না, সেটা একটু পরে। চলো সন্ধ্যাটা দিয়ে মানে দিতে হবে, আগে ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিই। আর মামাম তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও আবার একটা আপেল খেলো, কলা খেলো। তো চলো সন্ধ্যাটা দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ড্রেসগুলো দেখাবো তোমাদেরকে। চলো করো, উনুনু দাও, উনুনু দাও।
নমো করো। করো নমো করো। করো নমো, নমো করো। ঠাকুর নমো করো, ঠাকুর। তো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে মাটির প্রদীপ দিয়েছি, একটা কারণ আছে। যেহেতু মানে ওই যে পিতলের প্রদীপটা না, ওটা মানে মাজতে হবে। তো আজকে আমি মানে মেজে উঠতে পারিনি, অনেকটা পুড়ে গেছিল। মানে যেই প্রদীপটা ধরিয়েছিলাম কালকে পুড়ে গেছিল, তো সেই জন্য আর ওটা দিইনি, কারণ ওটা ধুতে হবে সেই জন্য। তো দেখো তারপর না আর ভিডিও করা হয়নি। মামামের জন্য দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো আর তোমাদের দাদাভাই মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর সেই থালে আমি দুটো কষা মাংস আর লুচি নিয়ে এসেছি। তো আমি এখন এটা খেয়ে নেবো। কষা মাংস না খেলে যেন কিছুই ভালো লাগে না। তো চলো আমি কষা মাংসটা খেয়ে নিই। इसमें मैं आपकी पूरी तरह मदद करूंगी। आपको न्याय जरूर मिलेगा। आज अगर मेरे पिताजी जिंदा होते निकलने की कोशिश मत कीजिए। मैं एक्सीडेंट का मतलब जानता हूं। तुम तो सब जानते हो ना। कुछ भी नहीं सर, ऐसे कचरा पट्टी, पेपर की बर्बादी। वो दूसरे स्टेट से इंक्वायरी आता ना अपने को। अगर कोई दूसरे स्टेट का क्रिमिनल अपने यहाँ छुपा रहेगा तो वो देखा मैंने। लॉटरी मंगवाऊंगा। আমাদের চিকেন হয়ে গেছে, একদম পাতলা ঝোল, সাথে একটা রসুন। দেখো আহা, ধোয়া ওঠা শীতের। চুই ঝাল নেই। হ্যাঁ, একদম পাতলা ঝোল। দেখো এই দেখো, একদম পাতলা ঝোল, কম মশলায় একদম পাতলা ঝোল, সাথে বড় বড় আলু, সাথে লেগ পিস। আহা, সাথে আবার রসুনও আছে। मूर्ति जी अब तक लॉयर क्यों नहीं आए? ऑब्जेक्शन योर ऑनर। किसी भी केस में क्या चाहिए? सबूत और मगर कब? जब गुनाह साबित हो। लेकिन अखबार में हेडलाइन छपने से या किसी न्यूज चैनल के ওই যে মহিষের এত পোকা হচ্ছে না, কি একটা পোকা ভীষণ কামড়ায়। ওই জন্য দেখো ওই যে আগুন ধরিয়েছে যাতে ঘরের মধ্যে না ঢোকে। আর এদিকে আস, তো চুলগুলো একটু সামনে নিয়ে নি। শোনার নাও না, কষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সামনে আসো না। খাওয়া দাওয়া কমপ্লিট, সবে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে আসলাম। আর ওদিকে ওই যে আগুন ধরিয়েছে, আগুনটা মানে পুড়ে গেল, মানে পাতাগুলো সব পুড়ে গেলেই ঘরে যাব। আর এদিকে মামাম তো ঘুমায়নি, জানো কি দুষ্টুমি করছে। তারপরে তো খেয়ে দিয়ে আসলাম, আর ও খেলা করছিল, আমি আবার ব্রাশ করছি, ও আমাকে খুঁজতে বাইরে চলে এসেছিল। মামাম চলো ঘরে চলো। সব বন্ধুদেরকে তোমার জামাগুলো দেখাবে না কেমন হয়েছে? চলো আমরা জামাগুলো দেখিয়ে আসি। চলো। এই যে একটা পরে আছে, তা দেখো না। এটা হচ্ছে পরিয়ে দিয়েছি। এগুলো তো সব রেগুলার ইউজ করা টি শার্ট। 295 টাকা করে নিয়েছে না? না 250। 250 করে নিয়েছে। চলো ঘরে গিয়ে দেখাই জামাগুলো। তো আমরা সবাই মিলে ঘরে চলে এসেছি। আমি আচ্ছা দেবে। এই যে আমি টোনারটা একটুখানি লাগিয়ে শুকোতে লাগবে, তারপর একটু স্কিন কেয়ারটা করে নেবো নাইটের। চুপ করো না, একটু কথা বলছি তো। তো টোনারটা লাগিয়ে নিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে, তখন আবার স্কিনটা শুকিয়ে যাবে। তো তারপরে স্কিন কেয়ারটা করে নেবো। তো চলো এখন
যেটা হচ্ছে কি লাগিয়ে? এটা দেখাবো, যেগুলো হচ্ছে দেখাবো মুখে তোমাদের লাগাও। সাথে হচ্ছে জামা প্যান্ট গুলো দেখিয়ে নেব হুম, যে কি কি দুষ্টুমি এত করে না। ওই যে আমি টোনারটা নিয়ে এসেছি, ওই টোনারটা ওর এখন লাগবে, তো সেই জন্য একটু বকা দিলাম, তারপরে এই যে চুপ করে বসলো। তো চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো জামাগুলো, তো দেখানোই হচ্ছে না। এই যে হচ্ছে একটা পরে আছে, আর এই যে হচ্ছে আর একটুখানি বকা দাও তুমি। শোনা, দুষ্টুমি করবা না। এই যে হচ্ছে আরো একটা, এই কালারটা খুব মিষ্টি আর খুব স্ট্যান্ডার্ড একটা কালার, নিউড কালার, আমার তো খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা ওর পছন্দ না, ওইটা ওইটা এই দুটো দেবে। এটা ওর পছন্দ না। আর এই যে এটা পছন্দ? এটা হচ্ছে এটা কি নেভি ব্লু না, নেভি ব্লু বলে এটা। দেখি আমি একটু দেখিয়ে নিই। হ্যাঁ, আর এই কালারটা, এটা তো আমার খুব পছন্দের, বটল গ্রিন, আমার খুব ভালো লাগে এই কালারটা। নাটক করছে কিন্তু সব। এটা হচ্ছে বটল গ্রিন, এই তিনটে আসলে এটা ভালো। চারটে রেগুলার ইউজ করার জন্য নিয়ে এসেছি। আর কাপড়ের মানে কোয়ালিটিটা যে এত সুন্দর। মাম্মা কথা বলছি তো, এটা ইয়া নাকি? কোয়ালিটি মানে এত সুন্দর সেটা বলার মতো না। এত দেখো কেমন একটা শাইন দিচ্ছে না, বলো শাইন দিচ্ছে কেমন, আর নরম। কোয়ালিটি সেরকম না? হ্যাঁ, কোয়ালিটিটা খুব সুন্দর। দাম আন্দাজে 250 টাকা করে নিয়েছে না, 295 টাকা বলেছিল, তো ডিসকাউন্টটা দিয়েছে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটিকে করে দিচ্ছি এন্ড। মামা এখন ওকে একটুখানি মানে কি করতে হবে বলো তো, একটু আদর করতে হবে, অনেক ভাবে কত কিছু ভাবে করতে হবে, সেটা মানে তোমরা জানবেও জানো না যে ওকে এই সময়টা ওকে কতটা মানে প্যাম্পার করতে হবে বলতে গেলে। এত আদর খেতে পারে তখন, ওইসব করে তারপরও চুপ হবে, তার আগে চুপ হবে না। তো চলো আজকের মানে মুডটাকেই না মানে প্রচন্ড খারাপ করে দেয়। এত বার করে বোঝাচ্ছে যে চুপ করো চুপ করো, ওকে বকি মানে শুধু সামান্য বলেছে এখানটায় চুপ করে বস, তা যে মানে কি প্রচন্ড কান্না করছে মানে বলার মতো না। তো চলো মানে শেষটা যে এত সুন্দর করে শেষ করব সেটা আর হলো না, মুডটাই পুরো খারাপ হয়ে গেল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটি জানি তোমাদের অনেক 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 ভালো লেগেছে, তো একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো সবাইকে শুভরাত্রি, টাটা।